এয়ারপোর্টে এসে পৌঁছে গেলাম। আজকে আকাশটা খুব পরিষ্কার। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমাদের টার্মিনাল 2 থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে। এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, বোম্বাই এয়ারপোর্টটা সাজানো গোছানো, বিশাল বড়। আমরা ভেতরে ঢুকে গেলাম। ওখানে গিয়ে আমরা লাগেজটাকে ডিপোজিট করব, মানে বোর্ডিং পাস নেবো। এবার আমরা সিকিউরিটি চেকিং এর দিকে যাচ্ছি। আমরা এই লাউঞ্জের দিকে যাচ্ছি। এটা হলো লাউঞ্জ এরিয়া। এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে এন্ট্রি করতে হয়। চার্জ খুবই কম, মাত্র 2 টাকা। এখানে সমস্ত বুফে সিস্টেম, নানা রকম খাবার আছে, যার ইচ্ছা মতন খাবার নিচ্ছে। ভেজ নন ভেজ 2 রকমই খাবার এখানে পাওয়া যায়। আমি একটুখানি ফুটি টুটি নেবো, এই জন্য গেছি কাউন্টারের দিকে। অনেকে খাচ্ছে। অনেক কিছুই খাবার থাকে, ভেজ নন ভেজ, তারপর ফ্রুটসও থাকে, কফি চা তো থাকেই। অনেকে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্টও নিয়ে নিচ্ছে। আমরা লাউঞ্জ থেকে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে গেলাম। এবার আস্তে আস্তে আমরা গেটের দিকে যাব। আমাদের গেট নাম্বার হলো 42B। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এইখানে লাউঞ্জ ছাড়াও আরো এমনি নানা রকম খাবারের দোকান আছে। অনেকে আবার খাবার কিনেও বাইরে খায়। সবই এয়ারপোর্টের মধ্যেই আছে, মানে গেটের দিকে যেতে গেলে দোকানগুলো সমস্ত পড়ে। এখানে সমস্ত খাবারের দোকান এবং কফির দোকান, চকলেটের দোকান সমস্তই আছে। অনেকে কিনছে, একটুখানি কস্টলি আছে। ছোট ছোট টেডির দোকান আছে, এখানে নানান রকমের টেডি দেখতে পাওয়া যাচ্ছে। দাম এখানে খুব বেশি। এয়ারপোর্টের মধ্যে দোকানগুলোর জিনিসপত্রের দাম খুব বেশি। খুব দরকার না হলে মানুষ কেনে না, তবে অনেকে আবার কেনে। এর কফি শপ এটা একটা। অনেকে কফি টফি খায়। আমরা অবশ্য খাইনি, আমরা লাউঞ্জ থেকে যেহেতু খেয়ে বেরিয়েছি, আর আমরা কিন্তু কিছু খাইনি এখানে বাইরে। আমরা এবার আস্তে আস্তে ফ্লাইটের দিকে যাব, ফ্লাইটে উঠবো। আমাদের ইন্ডিগো ফ্লাইট। সব একে একে মানুষ লাইন দিয়ে উঠছে, ভিড় হয়েছে। আমরা তো উঠে পড়লাম। এবার সব প্যাসেঞ্জাররা সিট নাম্বার দেখে দেখে সিটের কাছাকাছি সব যাচ্ছে।
ছোটখাটো লাগেজ লাগেজ এখানে তুলে দিচ্ছে, নিজের সিট নাম্বার দেখে দেখে বসে পড়ছে। আমরা বসে এই ফ্লাইটের পাখনাটা দেখছি। আমরা ফ্লাইটের মধ্যে বসে আছি, ছাড়ার অপেক্ষা তো করছি। কলকাতা যাব, মুম্বাই থেকে কলকাতা। এখানে ওয়েদারটা তো খুব ভালোই আছে, বসে আছি যখন ট্রেনটা ছাড়বে সেটার ওয়েট করছি। আর ওরা অ্যানাউন্সমেন্ট করছে এখানে ওয়েদার খুব ভালো, জানি না কলকাতায় কেমন ওয়েদার, ছাড়ার জন্য দিন সময় গুনছি। আর অনেকক্ষণ আগে থেকেই বসে আছি আমরা এসে এখানে, দেখা যাক এত অ্যানাউন্সমেন্ট করছে ছাড়ার জন্য, একটু লেট করছে যদিও। হ্যাঁ, প্লেনটা তো আস্তে স্পিডটা যদিও খুব আস্তে চালু হয়ে গেছে। ওরা ভেতরে তো অ্যানাউন্সমেন্ট করেই যাচ্ছে, সিট বেল্ট বাঁধার জন্য সমস্ত বলছে। বসে বসে সমস্ত দেখছি, সমস্ত ফ্লাইট গুলো হচ্ছে, টেক আপ করে করে যাচ্ছে। আর আমাদের রানিংটাও আস্তে আস্তে জোরে হচ্ছে। পরপর সমস্ত ফ্লাইটটা সব টেক আপ করছে। আর একটা প্লেন যাচ্ছে, টেক অফ করবে, আস্তে আস্তে রান করছে। আমাদের প্লেনটার স্পিড খুব বাড়ছে। করবে, জোর রান করছে। টেক অফ স্টার্ট হয়ে গেল। আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মুম্বাইয়ের মাটি ছেড়ে দিল আমাদের। এবার পাখনাগুলো দেখছি হাওয়াতে আপ ডাউন করছে। খুব সুন্দর দৃশ্য, খালি মেঘের খেলা, সাদা নীল, এত সুন্দর লাগছে দৃশ্য দেখতে জানলা দিয়ে। যেন মনে হচ্ছে মেঘের মধ্যে ভাসছি। ওদেরটা ভীষণ ভালো, মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আর সূর্যের লাইটটা পড়ছে, যেন মনে হচ্ছে রামধনু। এটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভীষণ সুন্দর লাগছে। যেহেতু অনেকবার যাতায়াত করেছি, কিন্তু ভয় ভয় লাগে, আবার ভালোও লাগে। আমাদের কলকাতাতে চলে আসছি, আস্তে 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 নামছে। ছোট ছোট বাড়ি দেখছি, আমার এবার কলকাতার মাটি ছুঁবো, খুব মনে আনন্দ হচ্ছে। আমরা কলকাতায় এসে গেছি, যেহেতু আমাদের এখানে বাড়ি, ভালো লাগে।
ল্যান্ড করছে। পাখনাগুলো খুলে যাচ্ছে হাওয়াটা কাটানোর জন্য। আমরা কলকাতার মাঠে বসে পড়লাম। এসে গেলাম কলকাতা। পৌঁছে গেলাম ভালোভাবে। এবার আবার নামবো, নেবে আমাদের লাগেজ ফাগেজ গুলো নেবো, নিয়ে বাড়ি যাবো। খুবই কমে গেছে, আস্তে আস্তে এবার দাঁড়িয়ে যাবে।